ভাসতে পারে জগদ্ধাত্রী পুজো। পূর্বাভাস আবহাওয়া দপ্তরের ধেয়ে আসছে মান্থা। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তা ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে, আর আগামীকাল এই ঘূর্ণিঝড় প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পূর্বাভাস রয়েছে। আগামীকাল রাতে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় আশ্রয় পড়তে চলেছে প্রবল ঘূর্ণিঝড়। আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অরিত্রিক, মান্থা আশ্রয় পড়তে চলেছে আগামীকাল রাতে, তার প্রভাবে কতদিন বৃষ্টি হতে পারে? দেখো, প্রাথমিকভাবে যেটা আলিপুর আবহাওয়া দপ্তর মনে করছে বা ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট মনে করছে যে এই যে মান্থা, এর প্রভাবে পশ্চিমবঙ্গ বা মূলত দক্ষিণবঙ্গে যে বৃষ্টি হবে সেটা আগামীকাল থেকে শুক্রবার পর্যন্ত স্থায়ী হতে পারে। এখনো পর্যন্ত যেটা খবর যে এই ঘূর্ণিঝড় ইতিমধ্যেই কিন্তু পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে এবং তার নামকরণ হয়েছে মান্থা। আগামীকালকে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া এলাকায় আগামীকাল সন্ধ্যের পর এর ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে এবং সেই সময় প্রায় 110 কিলোমিটার সর্বোচ্চ তার গতিবেগ হতে পারে, এমনটাই মনে করা হচ্ছে। আজকে বিকেলের পর থেকেই কিছুটা আবহাওয়ার বদল হবে। এখনো রোদ রয়েছে, মেঘলা আকাশ বিকেলের পর থেকে শুরু হয়ে যাবে এবং কালকে মূলত যেগুলো উপকূল সংলগ্ন জেলা অর্থাৎ দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, সেখানে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। অন্যান্য জেলার মধ্যে উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জেলাগুলিতে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এই যে ভারী বৃষ্টি, সেটা বুধবার তার ইন্টেন্সিটি আরো কিছুটা বাড়বে। সেক্ষেত্রে হাওড়া, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই 6 জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সার্বিকভাবে শুক্রবার পর্যন্ত বৃষ্টি জারি থাকবে এবং শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। ধন্যবাদ অরিত্রিক। এদিকে মাসের পর মাস জলবন্দী অবস্থায় পানিহাটি পুরসভার 12 নম্বর ওয়ার্ডের একাংশ। চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। জমা জল থেকে একদিকে দুর্গন্ধ ছড়াচ্ছে, অন্যদিকে বাড়ছে মশাবাহিত রোগের প্রকোপ। বিধায়ক থেকে পুরসভা সবাইকে চিঠি দিয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পানিহাটির পুরপ্রধান। দুই জেলা, কিন্তু পরিস্থিতি কার্যত এক। একদিকে দক্ষিণ 24 পরগনার সোনারপুর, অন্যদিকে উত্তর 24 পরগনার পানিহাটি। জমা জল আর মশাবাহিত রোগের আতঙ্কে ভুগছেন বাসিন্দারা। মাস 4-5 ধরে জল জমে রয়েছে এবং জল একদমই বেরোচ্ছে না। আমরা নরক যন্ত্রণা ভোগ করছি। দু জায়গার ভুক্তভোগীরাই আঙুল তুলছেন বেহাল পুরো পরিষেবার দিকে। পুরসভার তরফ থেকে করেছে, ওরা এসেছে, দেখেছে, ওরা ইন্সপেকশন করেছে, তারপরে ওরা বলছে আমরা করব কিছু, কিন্তু এখনো কিছু হয়ে ওঠেনি। আর সামনে যে আমাদের খালটা আছে ওটাও সংস্কার করা দরকার। পানিহাটি পুরসভার নীলগঞ্জ রোড সংলগ্ন ওয়াটার সাইড আবাসন, কয়েকশো পরিবারের বাস এখানে। আবাসনের নামেই শুধু নয়, জল এখানে ঢোকা বেরোনোর রাস্তাতেও। জমে থাকা নোংরা পচা জল থেকে বাঁচতে বাধ্য হয়ে নিজেরাই এভাবে ইট পেতে যাতায়াতের ব্যবস্থা করেছেন। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মশার উপদ্রব। বর্ষাকাল থেকেই জলমগ্ন পানিহাটি পুরসভার 12 নম্বর ওয়ার্ডের এই অভিজাত আবাসন। আমরা এই মুহূর্তে আবাসনে রয়েছি। সপ্তাহখানেক আগে শেষ বৃষ্টি হয়েছে, কিন্তু এখনও জল দাঁড়িয়ে আছে। তার ফলে আবাসনের বাসিন্দারা সমস্যায় পড়ছেন। তাদের অভিযোগ যে এখানকার যে নীলগঞ্জ রোডের রাস্তার পাশে যে নিকাশি ব্যবস্থার বেহাল দশা, তার ফলে আবাসনের সমস্ত জল এখানেই দাঁড়িয়ে রয়েছে এবং জল নামছে না। পুরসভার তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না, জলটার পাস হচ্ছে না। আর এক নাগারে এরকম জল জমে মানে এটা তো পা দেওয়া মানেই তো স্কিন ডিজিজ হয়ে যাচ্ছে না। তারপর তো সর্দি কাশি রোগভোগ তো আছেই। বৃষ্টি হওয়া মানেই ঘরে জল ঢুকে যাচ্ছে। এখন মনে হচ্ছে ফ্ল্যাট ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে যাই। ঘরে এমনিও টেকা যায় না, এত মশা হয়ে যায়। মাস 4-5 ধরে জল জমে রয়েছে এবং জল একদমই বেরোচ্ছে না। আমরা নরক যন্ত্রণা ভোগ করছি। মানে মশার উৎপাতে থাকা যাচ্ছে না। তারপরে পচা দুর্গন্ধ জলের মধ্যে থেকে এই জল বেরোচ্ছেও না। ওয়াটার সাইড আবাসনের ওনার্স অ্যাসোসিয়েশনের দাবি, জমা জল থেকে রেহাই পেতে বিধায়ক থেকে পুরসভা চিঠি দিয়েও সুরাহা মেলেনি। এটা শুধু এইটুকু জল থাকে না, এটা আরো বাড়ে। যা অবস্থা, মশা, মাছি। কাউন্সিলর বলেছেন 29 অক্টোবর ওরা চেয়ারম্যান ডেকেছে কাউন্সিলরকে এবং 3 জন ইঞ্জিনিয়ারকে ডেকে নিয়ে তারপরে বলেছে যে আমরা দেখছি কি ব্যবস্থা করা যায়। আমরা এমএলএকে চিঠি দিয়েছি, আমরা মিউনিসিপ্যালিটিকে চিঠি দিয়েছি, কিন্তু কোনো সুরাহা দাদা হয়নি। আমরা সেদিনকে ইঞ্জিনিয়ারদের নিয়ে ভিজিট করেছিলাম। আমি দেখছি ওখান থেকে একটা ড্রেনেজ সিস্টেম কিভাবে বার করে যাতে বিটি রোডে অশ্বিনী দত্ত রোড দিয়ে জলটাকে বার করা যায় পুরোপুরি। পুজোর ছুটিটা মিটে গেলেই আমরা এই কাজটা শুরু করে দেবো। মশা বা ডেঙ্গি সেটা তো জলটা আমাদের প্রতিনিয়ত স্প্রে হচ্ছে জলে, সেসবগুলো ব্যবস্থা আমরা করে দিচ্ছি। শুধু প্রতিশ্রুতি নয়, দ্রুত জমা জলের দুর্ভোগ থেকে রেহাই দেওয়ার ব্যবস্থা করুক পুরসভা, এমনটাই চাইছেন ভুক্তভোগীরা। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।